হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, অর্থাৎ এমএক্স প্লেয়ার অর্থাৎ ম্যাক্স প্লেয়ার কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 98% বা 80% মানুষ কিন্তু ইউজ করে এমএক্স প্লেয়ার। সো এমএক্স প্লেয়ারের ভিতরে দুইটা দারুণ ম্যাজিক আছে, সেটা আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো কীভাবে করে এই দুইটা সিস্টেম আপনারা ফলো করবেন, দুইটা সেটিংস বলতে পারেন বা ম্যাজিকও বলতে পারেন। আপনারা হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না, হয়তোবা 90% মানুষ হয়তোবা জানেন না এই দুইটা ম্যাজিকে। সো আজকের ভিডিওতে সেটা দেখাবো আজকের আমি আপনাদের, যে কীভাবে করে এমএক্স প্লেয়ার আপনি স্মার্টলি ইউজ করবেন এবং এই দুটো ম্যাজিক শিখে নেবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, আমি জানি আপনার মোবাইলে হয়তো এমএক্স প্লেয়ার আছে, এই জন্য আপনি সিম্পলি এমএক্স প্লেয়ারে চলে যাবেন। ওকে, এমএক্স প্লেয়ারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফোল্ডার চলে আসে। সো সিম্পলি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারগুলো আপনার চলে আসে এবং এমএক্স প্লেয়ারে দিয়ে অনেক সময় আপনার বাচ্চা ছেলে মেয়ে বা যে কাউকে দিয়ে আপনি হয়তো বা এমএক্স প্লেয়ারে কোনো কিছু প্লে করে দেন, বাচ্চাদের কার্টুন প্লে করে দেন, কিন্তু তার সত্ত্বেও আপনার ফোনে কিন্তু এমন অনেক ভিডিও থাকতে পারে যেটা আপনি চান না যে বাচ্চাদের দেখাতে, সেই ধরনের ভিডিও কিন্তু আপনার এমএক্স প্লেয়ারে থাকতে পারে। কিন্তু এমএক্স প্লেয়ার সমস্ত ফাইলগুলো কিন্তু যোগ হয়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু প্লে হয়ে যায়। সো এটা করার জন্য আপনি যদি চান যে আপনার সেই স্পেশাল ফাইলটা বা স্পেশাল ভিডিওগুলো কখনো এমএক্স প্লেয়ারে শো করবে না, শুধু হাইড হয়ে থাকবে, এমএক্স প্লেয়ার আসবে না। সো সেটা করতে হলে খুবই সিম্পলভাবে সেটা কিন্তু করতে পারবেন আপনি। এর জন্য সাপোজ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার বা ভিডিও ওয়াইজ আপনি করতে পারেন। সাপোজ আপনি মনে করেন একটা ভিডিওতে আমি ক্লিক করছি, কোনো স্পেশাল কোনো ভিডিও চান না যে কাউকে দেখাতে বা হাইড করে রাখতে চান, তাহলে সেই স্পেশাল ভিডিওর উপরে ক্লিক করে চেপে ধরবেন। ওকে, চেপে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন আছে, পেন আইকন আপনি ক্লিক করবেন। তারপরে এই যে লেখা চলে আসছে, এই লেখার শেষে আপনি প্রথমে চলে যাবেন একটা শুরুতে। যাওয়ার পরে দেখুন এখানে সিম্পলি এখানে একটা কাজ করবেন, আপনি এখানে জাস্ট একটা ডট দিয়ে দেবেন। ওকে, এখানে জাস্ট একটা ডট দিয়ে এখানে ওকে দিয়ে দেবেন। সিম্পলি ওকে দিয়ে দিলাম, দেখুন ওকে দিয়ে দিলাম। এখানে দেখুন এই ভিডিওটা কিন্তু অলরেডি এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন ব্যাকে আপনি যদি এভাবে জাস্ট একটা ওইভাবে যদি ডট দিয়ে দেন তাহলে কিন্তু সেই ফাইল হয়ে যাবে। এছাড়াও যদি আপনি চান যে কোনো ফোল্ডার, স্পেশাল কোনো ফোল্ডার আপনার অন্যরকম ভিডিও আছে, সেই ফোল্ডারটা আপনি এমএক্স প্লেয়ার থেকে হাইড করে ফেলবেন, কখন আর এমএক্স প্লেয়ার শো হবে না, সেটা করতে চাইলে আপনি সেই ফোল্ডারটা সাপোজ ক্লিক করবেন, ক্লিক করে চেপে ধরবেন। আপনি ক্লিক করে চেপে ধরলাম, ধরার পরে এই যে এই বাটনটা আছে পেন মতো আইকন মানে এডিটিং আইকন, সো এখানে ক্লিক করে আপনি আবারও সেমভাবে আপনি শুরুতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সিম্পলি একটা শুধু জাস্ট একটা ডট দিয়ে দেবেন। দেখুন আমি একটা ডট দিয়ে দিলাম, দিয়ে আপনি জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দিলে কী হবে, দেখুন সেই ফোল্ডারটা কিন্তু এখানে থেকে চলে গেছে। সো সেই ফোল্ডারটা কিন্তু এখানে এমএক্স প্লেয়ারে সাপোর্ট করবে না, আপনার সেই ফোল্ডারটা হাইড হয়ে যাবে, কিন্তু এমএক্স প্লেয়ারে আর সেই ভিডিওগুলো প্লে হবে না, আসবেও না। সো এটা হচ্ছে সেই সিস্টেম। তো এখন যদি আপনি চান যে আবার ভিডিওগুলো পুনরায় প্লে করবেন বা এমএক্স প্লেয়ারে আবার সাপোর্ট করাবেন, তাহলে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন নতুন এগুলো কিন্তু আপডেট সিস্টেম। সো আপডেট এমএক্স প্লেয়ার, সো এখানে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে এই অপশনটা আপনি যদি অফ থাকে, কিন্তু এটা অফ থাকে, সচরাচর অফ থাকে, কিন্তু জাস্ট এটা আপনি শো করে দেবেন। দেখুন আমি শো করাচ্ছি। সাপোজ এটা যদি অফ থাকে, যেমন অফ থাকলে কিন্তু সেই ফোল্ডারগুলো শো করবে না, সেই ফোল্ডারগুলো। আর যখন আপনি এটা শো করাবেন, যখন আমি ক্লিক করছি, করার পর আপনি সেইটা শো হিডেন ফোল্ডার, সো এটা দেখছেন অন আছে, এই যদি অফ করে দেন, অফ করে দিলাম, দেখুন অফ করে দিয়ে সেভ করে দিলাম। অফ করে সেভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে, এরকম বুঝতে পারছেন। তারপর আপনি যদি চান যে ফোল্ডারটা আবার পুনরায় নিয়ে আসবেন আপনি, তাহলে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন শো হিডেন ফোল্ডার, আপনি এখানে জাস্ট এটা অন করে দেবেন, দিলে কিন্তু সেই ফোল্ডারটা আবার পুনরায় কিন্তু আপনার এমএক্স প্লেয়ারে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা কিন্তু চলে এসেছে। তারপরে আপনি যদি আবার চান যে ফোল্ডারটা সবসময় এমএক্স প্লেয়ারে থাকুক, তাহলে আবার সেমভাবে ক্লিক করে চেপে ধরে আপনি সেমভাবে প্লাস যে পেন আইকনটাতে আপনি দিয়েছেন, সেটা যে ডট আইকনটা দিয়েছেন, ডটটা সেটা আপনি কেটে দেবেন। জাস্ট কেটে দিলেই কিন্তু আবার সেমভাবে আগেকার প্রক্রিয়ার মতো সব কিছু স্বাভাবিকভাবে চলবে। সো এটা হচ্ছে এমএক্স প্লেয়ারের নাম্বার 1 সিস্টেম। সো এখন দেখাবো 2 নম্বর সিস্টেমটা। 2 নম্বর সিস্টেম বলতে আপনার হয়তো বা এমএক্স প্লেয়ার ইউজ করেন, কিন্তু অনেক বাচ্চাদের দেন বা কাউকে দিয়ে রাখেন। সো এমএক্স প্লেয়ারে আপনি যদি কোনো ভিডিও প্লে করেন, সাপোজ আমি একটা ভিডিও যদি প্লে করি, দেখুন ভিডিওটা প্লে করলাম,
প্লেয়ারে যখন ভিডিওটা প্লে করার পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস যে লক আইকন আছে, লক স্ক্রিনটা কিন্তু একটু ব্যতিক্রম। আপনারা হয়তো বাচ্চাদের দিয়ে রাখেন বা কাউকে দিয়ে রাখেন, লক করে রাখার জন্য আপনি লক স্ক্রিনটা জাস্ট চেপে ধরবেন। ধরার পরে এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন রোটেশন আর হচ্ছে ইনপুট। সো ইনপুট যদি আপনি করে রাখেন তাহলে শুধু ইনপুটের লকটা হবে, আর আপনি এখানে দুইটা দিয়ে রাখবেন, স্ক্রিন রোটেশন আর হচ্ছে ইনপুট। সো এখানে দিয়ে জাস্ট আপনি ক্লিক করে যদি আপনি বাচ্চা ছেলে মেয়েদের দেন কোনো সমস্যা হবে না, তখন তারা স্মুথলি আপনার এমএক্স প্লেয়ারটা ইউজ করতে হবে কোনো সমস্যা ছাড়াই। সো এই দুইটা সিস্টেমে দেখানো ছিল এমএক্স প্লেয়ারে। তাছাড়া এমএক্স প্লেয়ারের কিন্তু অনেকগুলো সেটিংস আছে, সেগুলো আপনাদের অত বেশি প্রয়োজন নেই। সো আমি এই দুইটা সিস্টেম দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা মূল্যবান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই, দিনের শুভ, আল্লাহ হাফেজ।